কোনো দোষ নেই, ও বেচারি চান ছেড়ে পেয়েছিল, আর ওই সাহেব শয়তানি করে ওর মান নিয়ে টানাটানি করেছে। ঘরের মেয়ে বউদের সাথে এমন কাণ্ডি করছে, এই সাজা একদিন না একদিন পেতেই হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করছে এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। তাদের মধ্যে অধিকাংশ লোকই অসৎ আর স্বার্থান্বেষী। তাদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে কোম্পানি আর শাসন চালাতে পারবে না। তা বলে এমন অন্যায় করার পরও পার পেয়ে যাবে? না রানী, আমি চেষ্টা করব যাতে ওই অফিসারটি শাস্তি পায়, কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে দত্ত বাড়ির বইয়ের দিকে কে নজর দিয়েছিল। রানী, আমার ধারণা ক্যাপ্টেন হার্ভে এই কাজ করেছে। লোকটি এদিকে নতুন এসেছে, দল বল নিয়ে রাস্তার মধ্যে গোলমাল বাঁধায়, বিনা কারণে মানুষকে মারধর করে। লোকটিকে সচক্ষে দেখার আমারও ইচ্ছে আছে। তারপরে তার বিরুদ্ধে নালিশ করার সুযোগ তো রইল। আপনারা সমাজের মাতারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না কেন বলুন তো? আপনারা একজোট হলেই তো এই অন্যায় বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের কথা তো বড় নাট মানে। দেখো রানী, বিষয়টা অত সহজ নয়। ওরা সবাই গোড়া অফিসার, কোম্পানি বাহাদুরের লোক। আর আমার মনে হয় না যে বড় লাট সবকিছু জেনেও ওদের বিরুদ্ধে কিছু করতে পারবে। ওদের বিরুদ্ধে কিছু করলেই তার অন্য অর্থ বের হবে। কি এতে আবার অন্য অর্থের কি আছে বলুন তো? দেখো রানী, সকলে ভাববে আমরা কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু তা তো নয়। আসল সমস্যাটা কি জানো রানী? আসলে আমাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই। আমরা যদি গোড়া সাহেবদের বিরুদ্ধে নালিশ করি তাহলে একদল লোক তাদের নিজেদের স্বার্থে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও, ওরা গোড়া সাহেব বলে কোনো শাস্তি পাবেনি, পার পেয়ে যাবে, তাই তো? না রানী, তা কেন হবে? কোনো গোড়া অফিসার যদি অন্যায় করে, অত্যাচার করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আচ্ছা, ব্যবস্থা যদি নিতে হয় তাহলে এখনই নিচ্ছেন না কেন? পরে নিলে দেরি হয়ে যাবে, সবকিছু তখন হাতের বাইরে বেরিয়ে যাবে। বাবা মশাই, আপনার মুখ শুদ্ধি। আচ্ছা বাবা মশাই, আপনি শুধু একবার জেনে দিন কোন দুষ্টু সাহেব কাজ করেছে, তখন আমি আর দাদা গিয়ে তাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে আসবো। কি কইছো কি তুমি ছোট কোকি? তুমি যাবে সাহেবদের সাথে লড়তে? তুমি এখন ঘরে যাও, এত তো বিপদ ঘটালে আর দয়া করে বিপদ ঘটিও নে। উফ, কি হলো কি? যাও ঘরে যাও। একেবারে মায়ের মতো স্বভাবখানা পেয়েছে, তাই তো এমন তেজ। আপনি আমাকে নিয়ে এমন ভাবে ঠাট্টা করবেন না সব সময়। কি করব বলো? জগদম্বার তেজ দেখলে যে সেই বহু বছর আগে হালি শহরের একটা মেয়ের কথা মনে পড়ে, সেই যে কাটারি হাতে কেউ এক পাও এগোবে না। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আপনি পারেনও বটে, সে গতকালের কথা এখনো আপনার মনে আছে? হ্যাঁ রানী, আমার এখনো মনে আছে। সেই দিনটিতে তোমার আমার প্রথম দেখা হয়েছিল।
সেই দিনটি কি করে ভুলে যাই বলো তো? তাহলে যে আমার ভালোবাসাটাই মিথ্যে হয়ে যায়। এখন বরং তাক এসব কথা, আপনি দত্ত বাড়িতে যান, তেনাদের সাথে গিয়ে কথা বলুন। তুমি বলবেন না ওই বউ এই বাড়িতেই রয়েছে। দেখুন তেনারা কি ভাবছেন, তেনাদের বউকে তেনারা গ্রহণ করবেন কিনা। রানী, সেখানে তো আমার চিন্তা। খবর পেলাম দত্তবাড়ি খুব গোড়া। কে যে দত্তবাড়ি বউয়ের এত বড় সর্বনাশ করলো। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমি ঠিক করেছি কালী বিথারি গায়ে যাব। ও বাবা, একা একা যাবেন নাকি? না না, আপনি নায়ক বসাই আর কৃষ্ণকান্ত টাউকে নিয়ে যান। কথা কইতে কইতে পথে সময় কেটে যাবে। বেশ, তাই হবে। আর দত্তবাড়ির বিষয়টা তো একবার ভাবতে হবে। আচ্ছা রানী, কালকেই কি মেজো জামাই চলে যাবে? হ্যাঁ, তেমন তো কথা। কাল বড় জামাই আসছে, পদ্মর মনটা একটু ভালো হবে, কি বলেন? তা হবে রানী, আমি করুণার স্বামীকে এই বাড়িতেই থাকতে বলবো। যে শর্তে রাজি হবে আমি তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব। আর জগদম্বার স্বামীকেও এই বাড়িতেই থাকতে হবে। আমি আমার কোনো মেয়েকে আর দূরে কোথাও পাঠাবো না। আপনি আপনার মেয়েদের সৌরগড় করতে দেবেন না, তাই তো? সব বক্ষ নিজের কাছে আগলে রাখবেন। কি করব রানী, ওদের যে ছাড়তে মন চায় না। জানেন তো, দত্তবাড়ির বউয়ের জন্য আমার বড় চিন্তা হয়। কি যে হবে বউটা, ভুলে থাকতে চাইলেও যে ভুলে থাকতে পারিনি। আর কি করি বা বলবো বলেন তো? আমি বরং যাই, দেখে আসি বউটা কি করছে। যাই আমি। আমি নিজে দেখিব কোন আছে। তুমি খুব সুন্দর আছো ডিয়ার, এসো আমার সাথে এসো। কেঁদো নে বাচ্চা, এমন ভাবে কেঁদো নে। যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা তোমার কোনো দোষ নেই। আর আমি তেনাকে কয়েছি তিনি তোমার সৌরগড়ে যাবেন কথা কইতে। সেখানকার হাওয়া বুঝে তোমাকে নামে পাঠিয়ে দেব। তুমি আর কেঁদো নে, এখন কেঁদো নে। চোখ মোচো দেখি, চোখ মোচো। আমার কি পোড়া কপাল দেখ, গঙ্গায় চান করে সত্যি হয়ে বাড়ি ফিরছিল, আর পথে কিনা ওই সাহেব আমাকে ছুঁয়ে চিরজীবনের মতো অশুদ্ধি করে দিল। ওসব নেই, তুমি বেবো নে। আমি তোমাকে কথা দিলাম,
যে তোমার এত বড় সর্বনাশ করেছে সে কিছুতেই চারা পাবেনি, তাকে শাস্তি পেতেই হবে। আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি রানীমা। একই সাথে আপনি যেমন মানুষের চোখের জল মোচান, আবার কঠিন হতে পারে। আপনি সত্যি রানী। না বাচ্চা না, আমি রানী টানি নই, আমি তোমাদের মতনই সাধারণ মানুষ। ও তো শুধু একটা নাম। তুমি এখন চলো, শোবে চলো দেখি। এবার একটু ঘুমানোর চেষ্টা করো, চলো এসো বলছি। শো দেখি এবার, শো। শো দেখি পাচ্ছি, শো। এবার একটু ঘুমানোর চেষ্টা করো, শরীর আর মনের ওপর দিয়ে তো কম দখল যায়নি। এবার চোখ বন্ধ করো। টাওর, তুমি এই বউকে দেখো, টাও দেখো তুমি, যে ওরা এত বড় সর্বনাশ করেছে তাকে তুমি ছেড়ে দিও না, তুমি তাকে শাস্তি দিও, টাও শাস্তি দিও। নায়েব মশাই, আগে আপনি বরং দত্ত বাড়ি যান, খবর নিন ওনারা ওনাদের বাড়ির কোনো বইয়ের খোঁজ করছে কিনা, আর ভালো করে খোঁজ নিন ওনাদের বাড়ির কেউ নিখোঁজ হয়েছে কিনা। আমি না হয় পরে গিয়ে দত্তমশাইয়ের সঙ্গে কথা বলবো। আপনি যখন বলছেন তখন আমি যাচ্ছি বটে ছোট কর্তা, কিন্তু কোনো লাভ হবে না। ও বাড়িতে মেয়েটিকে আর ফিরিয়ে নেবে না এ আমি নিশ্চিত। মাফ করবেন ছোট কর্তা, ছোট মুখে বড় কথা বলে ফেললুম। কিন্তু নায়েব মশাই, তাদের জানানোটা আমাদের কর্তব্য। তাদের মুখ থেকেই জানতে হবে তারা কি জানে। এই বিষয়টির উপর ওই বউটির ভবিষ্যৎ নির্ভর করছে। যাকে আপনি এগোন, আমি একটু গড়ের মাঠের দিকে যাই, খবর নিয়ে দেখি কোন কোন নতুন অফিসার এসেছে। আমাকে জানতেই হবে এমন কাজ কে করেছে। শুভলা দিদি, একটু তাড়াতাড়ি করে আজ চালাও, এই ছেলে তাড়া আছে, মেয়ে তো জামাই বেরোবে, বড় জামাই আসছে, তার জন্য পিঠে পুলি করতে হবে যে। তুমি কিচ্ছু ভেবো না বৌরানী, সব ব্যবস্থা হয়ে যাবে। কোন চলো তো মুক্ত, হাতে হাতে কাজগুলো সারবে, চলো তো তাড়াতাড়ি করো কিন্তু। বৌরানী, বৌরানী, ছোট কর্তা বেরিয়ে গেছেন না? ইস, আমারই আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, তিন তো কিছুক্ষণ আগে বের হয়েছে, তা তুই তিনার হঠাৎ খোঁজ করছিস কেন? আর কৃষ্ণকান্ত টাউন কোথায়? তার তো তিনার সাথে যাওয়ার কথা ছিল। আসলে উনি আসতে পারবেন না, তাই সেই খবর কানা আমাকে দিয়ে পাঠালেন। আমার টাউরের তো শরীর খানা ভালো নেই, তাই। সে কি হয়েছে টাউন মশাই? রেতে বাইরে গিয়েছিলেন, তেনাকে ভয় পাওয়ানোর জন্যে কোন গোড়া সাহেব নাকি বন্দুকের ফাঁকা আওয়াজ করেছিলেন।
আর তাতেই তিনি ভয় পেয়ে একেবারে শয্যা নিয়েছে বৌরানী। কি বুড়ো মানুষটাকে এমন ভাবে ভয় দেখিয়েছে? বন্ধুকে গুলি চাক বা পাকা আওয়াজ করো, করবেই বা কেন? দিন দিন এই গোড়া সাহেবরা বেড়েই চলেছে। কই আগে তো এমন ঘটনা ঘটতো না। তেনার মুখেই তো শুনেছি গোড়াদের বারবারন্ত পেরেই চলেছে। আর তেনাদের এখন কিচ্ছুটি বলা যাবে না, তাদের মর্জি মতো এখন সকলকে চলতে হবে বৌরানী। তাই বলছি বাড়ির মেয়েদেরকে একটু সাবধানে রাখবেন, কখন কি করে বসে। আর কেল্লা থেকে তো এই যানবাজার খুব দূর নয়। টাউন মশাই কয়েছিলেন গোড়ারা নাকি কবরখানার রাস্তা পেরিয়ে এদিকেও মাঝে মাঝে আসে, চেঁচামেচি করে, গালাগালি করে। তাই বলছি বৌরানী বাড়ির একটু কড়া পাহারা রাখবেন। Hey you! Stop! বলতেছি যে পথ দিয়ে আমি ঘোড়া লইয়া যাইতেছি সেই পথে তুমি ঘোড়ার উপর বসে আছো। এরকম তো কোনো নিয়ম আগে ছিল না। তুমি আমাকে প্রশ্ন করিতেছ? এই নিয়মই ছিল। তোমরা রুল ব্রেক করিয়াছো। সেটা সম্ভব নয়। আপনি জানেন আমি কে? আমি বাবু রাজচন্দ্র দাস, জানবাজারের মারবাড়ির ছেলে। আমি ফোর্ট উইলিয়ামের সঙ্গে আমার বড় কারবার। তাই আপনি বললেই আপনার কোনো হুকুম আমি তালিম করব না। আমি নামিতে বলছি, তুমি নামিবে না। ইয়েস আই ডু ডিয়ার ক্যাপ্টেন হারবে। সাহসের অভাব আমার নেই, বরং তোমার যদি সাহস থাকে ঘোড়া থেকে নেমে এসো, আমার সঙ্গে লাঠি বা তরোয়াল খেলে দেখাও, দেখি তোমার কত সাহস। তোমরা এদের শাসন করো মানে আমাদের অপমান করতে পারো না। ক্যাপ্টেন হারবে, তুমি কি আমার সঙ্গে লড়াই করতে প্রস্তুত? তাহলে লাঠি বা তরোয়াল যা ইচ্ছে তাই নিয়ে আমার সঙ্গে লড়াই করো। ওকে, আমি এখন চলিয়া যাইতেছি। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আমিও সেই অপেক্ষায় রইলাম।